একদম ঠিক লেগেছে সবাই? একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র 10টা প্রশ্ন। হ্যাঁ, যে 10টা প্রশ্ন দেবো না, সেই 10টা প্রশ্ন পড়ে গেলেই A to Z প্রশ্ন কমন, তার বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না। তবে হ্যাঁ, তোমাদের এই যে 6 সেমিস্টার একটা কমপ্লিট সেমিস্টার, অর্থাৎ শেষ সেমিস্টার, সাপ্লি হয়ে গেলে আরও একটা বছর বাড়িতে ধৈর্য ধরে পড়ে থাকতে হবে। রিস্ক কেউ নিব না, কিছু সম্ভাব্য প্রশ্ন অতিরিক্ত দেব, সেগুলো করবে। কোন নম্বরে কত দাগে প্রশ্ন করবে সেগুলো আমি বলে যাব একটার পর একটা। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, কেউ এড়িয়ে যাবে না। তোমরা জানো, অনেকেই আমাকে চেনো, চেনো না বলে এরম কেউ নেই, অনেকে আমাকে চেনো। আমি এই নামে আগে একটা ইউটিউব চ্যানেল ছিল আমার, দুর্ভাগ্য কারণবশত ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যায়। তবু তোমরা অনেকে ফোন করেছো যে স্যার আপনি আবার চ্যানেল করুন, আমরা সাপোর্ট করব। তোমাদের জন্য চ্যানেলটা তৈরি করেছি। তোমরা যেমন হারে ভালোবাসা দিচ্ছ, সাবস্ক্রাইব করে আগেকার মতো দাঁড় করানোর চেষ্টা করছো, সবাইকে বলবো এরকমভাবে প্রত্যেকে কেউ এড়িয়ে যেও না। যতজন দেখবে সবাইকে বলবো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। অবশ্যই করে তোমাদের সহযোগিতা এই সময় একান্ত প্রয়োজন। সবাইকে বলছি, রিকোয়েস্ট করে বলছি, তোমার যেহেতু সাজেশান দিয়ে আমি উপকৃত করছি, তোমরাও আমাকে একটু হেল্প করো। আমি আশা করছি যে সাজেশান দিচ্ছি একদম 100% প্রশ্ন কমন আসবে। তোমরাও আমাকে 100% হিসেবে তোমরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং আমাকে উৎসাহী করে তোলো। তো যাই হোক, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত পড়ছো, বিভিন্ন কলেজের 6 সেমিস্টারে ইতিহাস সাবজেক্ট অনার্স নিয়ে তোমাদের CC13 পেপারে যে প্রশ্নাবলী পড়তে হবে, সেই প্রশ্নাবলী দেখো। আর এখান থেকে পরপর আমি 10টা প্রশ্ন স্টার মারবো, সেগুলো স্টার মারবে। তাহলে দেখো, পাশে লেখা তুলে দিচ্ছি, একটু দেখো। তাহলে 5 নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখো। 5 নম্বরে যে প্রশ্নগুলি দিলাম পাশে দেখো, এখান থেকে 2 দাগে যে প্রশ্নটা দেখো, 2 দাগের প্রশ্নটা বেশি করে স্টার মারো। 5 নম্বরের জন্য 2 দাগেরটা, 2 দাগ, 3 দাগ, আর 5 দাগ, আর 6 দাগ, এই 4টে বেশি করে স্টার মারো। এই 4টে এবছরে পড়বেই। তাহলে লেখো, 2 দাগেরটা দেখো, 3 দাগেরটা দেখো, পঞ্চশীল চুক্তি 1954 মূল নীতিগুলি কী ছিল দেখো, পাশে লেখা আছে দেখো। এইগুলো এবছরে পড়বে, ঠিক আছে। তারপর দেখো 5 দাগের প্রশ্নটা, 5 দাগের প্রশ্নটা বেশি করে স্টার মারো। 5 দাগেরটা দেওয়া আছে দেখো, রাজ্য পুনর্গঠন আইন 1956 কীভাবে ভারতে বিভিন্ন রাজ্যের সীমানা পরিবর্তন করেছিল, এটা দেখো। আর 6 দাগেরটা দেখো, এটা বেশি করে স্টার মারবে। তাহলে 2, 3, 5 আর 6, এই 4টে বেশি করে স্টার মারো। এই 4টে পড়বে 5 নম্বরের জন্য। আর বাকি যে অতিরিক্ত প্রশ্ন দিয়েছি দেখো, 1 দাগ, 4 দাগ আর 7 দাগ, এই যে 3টে অতিরিক্ত প্রশ্ন, এগুলো তোমরা অবশ্যই করবে। এই 3টে অতিরিক্ত করলে একটা কমন পেয়ে যাবে, কারণ তোমাদের 5টা প্রশ্ন পড়ে 5 নম্বরে। সে বলছি রিস্ক নিও না, এই 7টা ভালো করে করবে। তাও বলছি এখান থেকে 4টে বেশি করে স্টার মারো। 2 দাগ, 3 দাগ, 5 দাগ আর 6 দাগ, এই 4টে বেশি করে স্টার মারো। 4টেই পড়বেই একদম 100%। এবারে তোমরা 8 নম্বরে যে প্রশ্নগুলি স্টার মারবে, 8 নম্বরে প্রশ্ন বেশি বেশি স্টার মারবে, এবছরে কিন্তু পড়বেই একদম 100%। তাহলে লেখো, 1 দাগের প্রশ্নটা দেখো, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের উদ্বাস্তু নিষ্পত্তির প্রক্রিয়া তুলনা করো। এই 1 দাগের প্রশ্নটা 8 নম্বরের জন্য বেশি স্টার মারো। আর 2 দাগেরটা দেখো, পাশে লেখা দিয়েছি, স্ক্রিনে লেখা দেখো, এড়িয়ে যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে কিন্তু। 2 দাগে দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার উপর একটি টিকা লেখো, এটাও বেশি স্টার মারো। 1 দাগ, 2 দাগ আর 3 নয় 4 দাগটা দেখো, 4 দাগ, 4 দাগে এটা 3 হয়ে 4 দাগে দেখো, হিন্দু কোড বিল ভারতের নারীদের অবস্থান উন্নয়নের কতখানি সফল হয়েছে, এটা বেশি করে স্টার মারো। তাহলে 1 দাগ, 2 দাগ আর 4 দাগ বেশি করে স্টার মারো। বাকি যে প্রশ্ন রয়েছে তোমাদের অতিরিক্তভাবে দিয়েছি, 3 দাগ, 5 দাগ, 6, 7, 8, এই যে কটা প্রশ্ন অতিরিক্তভাবে করবে, তাও বলছি 1, 2 আর 4 দাগ, এই প্রশ্নটা বেশি বেশি করে স্টার মারো। এখান থেকেও 8 নম্বরের প্রশ্ন 5টা পড়ে,
তার জন্য 3টে বেশি করে স্টার মারতে বললাম। বাকি প্রশ্নগুলি করলে 2টো প্রশ্ন কমন পাবে, অতিরিক্ত যেগুলো দিলাম ওখান থেকে 2টো প্রশ্ন কমন পাবে। তবে হ্যাঁ, আমি যে স্টার মারতে বলছি বেশি করে, ওইগুলো পরীক্ষা দিতে গিয়ে লেখা স্টার্ট করে দেবে, ওইগুলো পরীক্ষায় প্রশ্ন পড়বে, অর্থাৎ 10টা পরীক্ষায় দিতে হবে। এটা চ্যালেঞ্জ থাকলো। চলো 12 নম্বরে প্রশ্ন আমি 3টে স্টার মারতে বলছি। কটা প্রশ্ন স্টার মারতে বলবো? 3টে প্রশ্ন স্টার মারতে বলবো। 3টে প্রশ্ন লেখো। দেখো, এক দাগের প্রশ্নটা বেশি করে স্টার মারো, এবছরে পরীক্ষায় পড়বে, পরীক্ষা দিতে গিয়ে লেখা স্টার্ট করে দিতে পারো, একদম 100% আসছে। লিখে নাও। এক দাগের প্রশ্ন দেখো, স্ক্রিনে লেখা তুলে দিয়েছি। স্বাধীন ভারতের ওপর দেশভাগের প্রভাবের মূল্যায়ন করো। ঠিক আছে। 3 দাগেরটাও বেশি স্টার মারো। কাশ্মীর সমস্যার প্রকৃতি বিচার করো। 1970 সাল পর্যন্ত ভারত কিভাবে এই সমস্যা মোকাবিলা করেছিল, এটা বেশি করে স্টার মারো। পরবর্তী দেখো 4 দাগেরটাও বেশি স্টার মারো। 4 দাগে কী দিয়েছে দেখো, জোট নিরপেক্ষ আন্দোলন মূল উদ্দেশ্যগুলি কী ছিল, এই আন্দোলনের একজন স্থপতি রূপে জওহরলাল নেহরুর ভূমিকা আলোচনা করো। তাহলে এখান থেকে 5টা প্রশ্ন পড়ে 12 নম্বরের জন্য। শোনো, 12 নম্বরে 5টা প্রশ্ন পড়ে। আমি তাও বলছি তোমরা 3টে প্রশ্ন বেশি করে স্টার মারো। কোন দাগ বললাম? 1 দাগ, 3 দাগ, 4 দাগ, এটা বেশি করে স্টার মারো। বাকি যে 2টো প্রশ্ন পড়বে তার জন্য আমি অ্যাকুরেট বলতে পারছি না, তার জন্য অতিরিক্ত প্রশ্ন করছো তোমরা। দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে 2 দাগ, 5 দাগ, 6, 7, 8, এই কটা প্রশ্ন অতিরিক্ত করলে বাকি 2টো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। অর্থাৎ আমি যেমনটা থাম্বনেইলে উল্লেখ করেছি যে মাত্র তোমরা 10টা প্রশ্ন করো, হ্যাঁ সেই 10টা প্রশ্ন আমি স্টার মেরে দিলাম। 5 নম্বরের জন্য আমি তোমাদের 4টে প্রশ্ন স্টার মেরেছি, এবং তোমাদের 8 নম্বরের জন্য 3টে স্টার মেরেছি, আর বাকি তোমাদের 12 নম্বরের জন্য আমি তোমাদের 3টে স্টার মেরেছি। এই কটা প্রশ্ন করো, অবশ্যই তোমরা A to Z প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তাহলে ভিডিও বেশি বড় করছি না, স্ক্রিনে লেখা তুলে দিয়েছি, আশা করছি সমস্যা হবে না। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো নয়, ভালো লাগাতে হবে। আর সবাইকে বলছি, রিকোয়েস্ট করে বলছি, তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো এবং আমার সঙ্গে থাকছো, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকছো, প্রত্যেকে বলছি আগেকার মতো চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করো। এই চ্যানেল আমার চ্যানেল, তোমাদের চ্যানেল, সবার চ্যানেল, কারণ এখানে তোমরা পড়াশোনা করছো। দেখো, এই চ্যানেল থেকে কিন্তু আমি কোটিপতি হব, লাখপতি হব তা কিন্তু নয়। এখানে কিন্তু আমার নিজের সার্থকতা একদম নেই। একমাত্র শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের চিন্তা ভাবনা করে, তোমরা কি পরীক্ষা দেবে, শুধুমাত্র তোমাদের ভাবনা চিন্তা করে এই চ্যানেলটাকে আবার নতুন করে বানিয়েছি। সেটা হচ্ছে অবশ্যই তো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কেউ এড়িয়ে যাবে না। আর সঙ্গে পারলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো। আর পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানাবে যে প্রশ্নগুলি কমন পেয়েছো কি না, পরীক্ষায় কে কটা প্রশ্নের উত্তর দিয়ে এসছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এই বলে শেষ করলাম। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, সঙ্গে থাকবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী 14 পেপার, ডিএসসি পেপার সাজেশন চলে আসবে, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম, আমার পড়াতে দিতে হবে, এই পর্যন্ত শেষ করলাম। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।